আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো খোলা পিঠা বা চিতই পিঠা। দেখতে পাচ্ছেন কত সুন্দর চিতই পিঠা হয়েছে। এভাবে বানাতে চাইলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে এত সুন্দর চিতই পিঠা বানিয়েছি। এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি। এখানে আমি কালকে রাতে গুঁড়ি রেখেছি, আজকে সকালে বানাচ্ছি। গুঁড়ির ভিতরে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, তারপর একদম ফুটন্ত গরম পানি দিয়ে এখানে আমি মিক্স করে নিচ্ছি। আমি এখানে বেশি দিব না, অল্প অল্প করে দিব। দেখতে পাচ্ছেন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে বেশি পাতলা করব না, হালকা একটু ভিজিয়ে চালের গুঁড়োটি আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আবারও সেই গরম পানি দিয়ে আমি মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে পরিমাণ মতো চিতই পিঠার ব্যাটার তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন এভাবে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। বেশি পাতলাও না আবার বেশি ঘন না, এরকম ভালোভাবে নেড়ে নিতে হবে, তা না হলে ভিতরে দানা দানা থাকবে। পারফেক্ট চিতই পিঠা বানাতে চান তাহলে 10 মিনিট আগে ভিজিয়ে রাখবেন। আমি একটা খোলা বসিয়ে দিচ্ছি, গরম হওয়ার পরে এখানে আমি ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, তারপর সাইড দিয়ে কিছু গরম পানি দিয়ে দিচ্ছি, ছিটিয়ে দিচ্ছি। তারপর আমি বরাবর 2 মিনিট পর ঢাকনাটা খুলব। এখানে চুলার আঁচ আমি একদম মাঝারি রেখেছি, বেশিও না আবার কমও না, মাঝামাঝি রেখে আমি পিঠা বানাচ্ছি। তারপর আমি ঢাকনাটা খুলেছি, দেখুন আমার প্রথম পিঠা কেমন হয়েছে, ফুলেছে। তারপর আমি খোলাটাকে মুছে সামান্য তেল ব্রাশ করে দিব, তারপর আবার একটা পিঠা দিয়ে দেব, দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন কতটা সুন্দর উঠে গেছে। তারপর আমি ব্যাটার দিয়ে 2 মিনিটের জন্য অপেক্ষা করব। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে দেখব কেমন হয়েছে। 2 মিনিটের আগে ঢাকনা খোলা যাবে না, তাহলে পিঠা ফুলবে না। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলো নিচে পুড়ে যায়নি। আবারও আমি এক এক করে এভাবে সবগুলো পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। 2 মিনিট পর আমি উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর ফুলেছে আর উঠে যাচ্ছে। আপনারা যদি একটু তেল দিয়ে পরে মুছে নেন তাহলে পিঠা আমনি উঠে যাবে আর লেগে থাকবে না। করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি, কতটা সুন্দর ফুলে। দেখুন আপনারাও যদি এভাবে পিঠা বানান আপনাদেরটাও হবে, বাসায় বসে এরকম ভালো পিঠা বানিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কতটা সুন্দর হয়েছে, সাদা দিকটাও একদম পুড়ে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আপনারাও চাইলে এভাবে গরম গরম পরিবেশন করতে পারেন খেজুরের গুড় অথবা ভর্তার সাথে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।